মানসিক রোগের কারণ নিয়ে অনেক ধরনের ফ্যালাসি বা মিসকনসেপশন মানুষের মধ্যে রয়েছে। অনেকে এটাকে জিন ভূতের আঁচড় মনে করে, অনেকে মনে করে যে এটা পাপের কারণে হয়েছে, কেউ কালো জাদু করছে। সো চিকিৎসা নিয়ে আসলে কি হবে, এইসব ভুল ধারণা, স্টিগমা এবং অসচেতনতার কারণেই অনেকে আসলে চিকিৎসা নিতে যায় না। এবং এই ব্যাপারে সরকারি এবং বেসরকারি উদ্যোগ অনেক বৃদ্ধি পাওয়ার ফলেও আজ থেকে 20 বা 30 বছর আগে যে অবস্থা ছিল সেখান থেকে বেশ কিছুটা অবস্থানের পরিবর্তন হয়েছে। মানুষের মধ্যে অ্যাটলিস্ট কিছু রোগ, ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এগুলো যে মানসিক রোগ এটা বোঝার ব্যাপারটা আসছে। যদিও আমরা এখনও আসলে যতটুকু চাই মানসিক সচেতনতা বৃদ্ধি পাক এবং মানুষ চিকিৎসায় আসুক, তার চেয়ে অনেকখানি পিছিয়ে আছে। আমাদের মানসিক স্বাস্থ্যর ওপর একটা জরিপ হয়েছিল দেশব্যাপী। এটা প্রথম হয় 2003 থেকে 2005 এবং সর্বশেষ হয় 2018 থেকে 2019-এ। 2018 থেকে 19-এ দেশব্যাপী জরিপ, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, আমাদের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমন্বিত প্রয়াসে হয়। এবং সেই জরিপে দেখা যায় যে বাংলাদেশে অ্যাডাল্ট পপুলেশন, মানে 18 বছরের উপর জনগোষ্ঠীর 18.7% কোনো না কোনো মানসিক রোগে ভুগছে। সেই মানসিক রোগ বলতে অনেক কিছু ইনভলভ হয়। সাধারণ মানুষের যেমন মানসিক রোগ বলতে শুধুমাত্র উন্মাদ বা পাগল, রাস্তায় ময়লা কাপড় চোপড় পরে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের একটা চেহারা মনে আসে, সেটা কিন্তু আসলে মানসিক রোগ না। ডিপ্রেশন, অ্যাংজাইটি, সাবস্টেন্স অ্যাবিউজ, অনেক কিছুই মানসিক রোগের মধ্যে পড়ে। এবং এই 18.7%-এর মধ্যে দেখা গেছে সবচেয়ে বেশি সংখ্যক কমন রোগ যেটা, সেটা হচ্ছে ডিপ্রেশন সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে অ্যাংজাইটি। এই দুইটা রোগে সবচেয়ে বেশি মানুষ ভুগছে। এবং শিশু কিশোররা যারা 18 বছরের নিচের বয়সী যারা, তাদের 12.6% মানসিক ব্যাধিতে আক্রান্ত, এটা দেখা গেছে। কিন্তু এই যে এত বিশাল সংখ্যক মানুষ মানসিক রোগে আক্রান্ত, এর মাত্র খুবই সামান্য অংশ কিন্তু চিকিৎসার আওতায় আসতে পারছে। এই জরিপে দেখা গেছে যে প্রাপ্তবয়স্কদের প্রায় 92% কখনোই কোনো ধরনের মানসিক রোগের সেবার মধ্যে আসেনি, না ওষুধ, না কাউন্সেলিং, না কোনো কিছু। এবং শিশু রোগীদের মধ্যে 94% কখনোই মানসিক রোগ সংক্রান্ত কোনো চিকিৎসায় আসতে পারেনি। এর পেছনে অনেক ধরনের কারণ রয়েছে, যেখানে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম রয়েছে, আমাদের ম্যান পাওয়ারের সমস্যা রয়েছে। একটি বড় সমস্যা হচ্ছে স্টিগমা, যেটাকে বলি আমরা সহায়তা গ্রহণের ক্ষেত্রে কলঙ্ক। বাংলা করলে আসলে ইংলিশটা মিনিং চলে যায়, স্টিগমা হচ্ছে মূল বিষয়। মানুষ এই মানসিক রোগী হিসেবে নিজেকে চিহ্নিত করতে চায় না। মানসিক রোগ বলতে যেমন মাথায় ঢুকে যাচ্ছে মানসিক রোগ, তার মানে হচ্ছে লোকজন কি আমাকে পাগল মনে করবে, যার ফলে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক সমস্যায় কেউ ভুগলেও সে আসলে মানসিক রোগের ডাক্তারের কাছে যেতে চায় না। এই কারণে এবং মানসিক রোগের কারণ নিয়ে অনেক ধরনের ফ্যালাসি বা মিসকনসেপশন মানুষের মধ্যে রয়েছে। অনেকে এটাকে জিন ভূতের আঁচড় মনে করে, অনেকে মনে করে যে এটা পাপের কারণে হয়েছে, কেউ কালো জাদু করছে। সো চিকিৎসা নিয়ে আসলে কি হবে, এইসব ভুল ধারণা, স্টিগমা এবং অসচেতনতার কারণেই অনেকে আসলে চিকিৎসা নিতে যায় না। কিন্তু বাংলাদেশে কিছু চিকিৎসার ব্যবস্থা এখনো স্বয়ংসম্পূর্ণ না বাংলাদেশ মানসিক স্বাস্থ্য সেবায়, কিন্তু কিছু চিকিৎসা ব্যবস্থা আমাদের রয়েছে। এর মধ্যে বড় দুটো হাসপাতালের নাম আমরা জানি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ বা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এটা ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। এটা 400 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এবং একমাত্র ইনস্টিটিউট বাংলাদেশের যেখানে অন্তর্বিভাগের সেবা রয়েছে 400 বেডের, বহির্বিভাগ সেবা রয়েছে, ইমার্জেন্সি 24 ঘন্টা খোলা থাকে, এবং সাইকোথেরাপির সেবা রয়েছে, অকুপেশনাল থেরাপির সেবা রয়েছে, সমাজ সেবা অধিদপ্তরের সেবা রয়েছে। পাবনা মানসিক হাসপাতাল, এটা পাবনায়, এটি বাংলাদেশের প্রথম মানসিক সেবার হাসপাতাল এবং বর্তমানে এটা 500 শয্যা বিশিষ্ট। দেশে মনোরোগ বিশেষজ্ঞ রাফলি 350 বা এর কাছাকাছি সংখ্যায় রয়েছে। এবং মনোবিজ্ঞানী যারা হচ্ছে শুধু সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সিলর, সব মিলিয়ে প্রায় 600-700। এবং সাইকিয়াট্রির রোগীদের সাথে জড়িত যে সাইকোলজির যে বিষয়টা, ক্লিনিক্যাল সাইকোলজি যেটাকে বলা হয়, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যা 100ও না, হায়েস্ট 70 বা 75 মাত্র সারা বাংলাদেশের জন্য। এ থেকে আমরা বুঝতে পারি আসলে মানসিক স্বাস্থ্য সেবায় যে লোকবল, এটা আসলে কত কম। এছাড়া যদি আমরা অন্যান্য সেবা কেন্দ্রের কথা বলি, বাংলাদেশে যে মানসিক মেডিকেল কলেজগুলো আছে, সরকারি মেডিকেল কলেজ, প্রতিটা মেডিকেল কলেজেই মানসিক রোগ বিভাগ রয়েছে। সেই বিভাগে কিছু সরকারি মেডিকেল ছাড়া প্রায় প্রতি বিভাগে অন্তত একজন করে সাইকিয়াট্রিস্ট বর্তমানে পদায়িত আছেন, সেখানে মানসিক রোগের সেবা পাওয়া সম্ভব। কিছু বেসরকারি মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সেখানে সাইকিয়াট্রিস্ট রয়েছেন, সেখানে মানসিক রোগের সেবা পাওয়া সম্ভব।
এছাড়া বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সেখানে 40 শয্যা বিশিষ্ট এটি ডিপার্টমেন্ট, সেখানে আউটডোর ইনডোর সেবা পাওয়া যায়। এছাড়া ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, এখানে সাইকোথেরাপির ব্যবস্থা রয়েছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।